এক্সটেনশন মানে আমি এক্সটেনশন ইংলিশে লিখে টেনশন বাড়াতে চাই নাই তোমাদের। ডিগ্রি কোনটা? ডিগ্রি তো বলা হয়নি। এসএস এর মাঝখানে যেটা থাকে, এসএস এর মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে ভাইয়া ডিগ্রি, সেটাই ডিগ্রি। এটা কোন ডিগ্রিতে আছে আমার দেখার বিষয় না। আমার ফর্মটা যদি মুখস্থ থাকে তাইলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। চলো শিখি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম থেকে। আমি আছি রিশাদ শাফিন স্যার। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ডিগ্রি, যেটা তোমার এসএসসি, এইচএসসি এবং হচ্ছে যারা বিভিন্ন জব, বিভিন্ন চাকরি পরীক্ষা দিবা তাদের সবারই কাজে লাগতে পারে। কিভাবে আমরা শর্টকাট টেকনিকের মধ্যে এটা আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। চলো শুরু করা যায়। তাহলে আমরা যদি বলি ডিগ্রি কাকে বলে, যদি বলা হয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আমরা চিনি যে ওয়ার্ড দ্বারা দুই গুণ অবস্থা বোঝায় বা যেটা নাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভকে যখন আমরা তুলনা করব, কারোর সাথে তুলনা করব, আমার নিজের সাথে তুলনা, আমি আমার বন্ধুর সাথে তুলনা করতেছি, আমি সবার সাথে তুলনা করতেছি, এই তুলনাটাই হচ্ছে আমার জন্য ঠিক। ওকে, তাহলে আমি কি লিখছি যদি কেউ কাকে বলে জিজ্ঞেস করে, বা আমরা কাকে বলে জিনিসটা কি, আমরা ডিগ্রি পড়ে যাচ্ছে, ডিগ্রি কাকে বলে জানি না। তাহলে ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভকে যখন তুলনা করা হয় যে রূপটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের জন্য ডিগ্রি। তাহলে ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি আমরা জানি যে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যদি বলা হয় এখানে পজিটিভ ডিগ্রি নিচে 1 লিখছি, কম্পারেটিভে 2 লিখছি, সুপারলেটিভে অধিক লিখছি। কেন লিখছি? কারণ হচ্ছে যদি একবার হচ্ছে নিজের মধ্যে তুলনা, যদি আমি নিজের মধ্যে তুলনা করি সেটা আমার জন্য পজিটিভ ডিগ্রি। যদি আমি দুইজনের মধ্যে তুলনা করি, আমি আমার বন্ধুর সাথে তুলনা করতেছি, রহিম করিমের সাথে তুলনা করতেছে, তাহলে দুইজনের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে সেটা কম্পারেটিভ। যদি অনেকজনের মধ্যে তুলনা করা হয় তাহলে সেটা হবে সুপারলেটিভ। একটা এক্সাম্পলের মধ্যে যদি বুঝাই যায় তাহলে হি ইজ গুড স্টুডেন্ট, সে ভালো স্টুডেন্ট। যদি বলি হি ইজ বেটার স্টুডেন্ট দেন আই, সে আমার চাইতে ভালো ছাত্র। যদি বলি হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সব চাইতে ভালো। যদি বলি এখানে ক্লাসের মধ্যে ক্লাসে আরেকজন না, ক্লাসে অনেকজন, তাহলে যদি বলা হয় তাহলে অনেকজনের মধ্যে ভালো, তাই সেটা সুপারলেটিভ। দুইজনের মধ্যে সে আমার চাইতে ভালো, তাহলে সেটা হচ্ছে কম্পারেটিভ। সে নিজেই ভালো স্টুডেন্ট, একজনের মধ্যে তুলনা, সেটা হচ্ছে পজিটিভ। এখন যদি বলি একটা নোট, আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ কেমনে করব, বা ফর্মটা কি? তাহলে যদি বলি পজিটিভ ডিগ্রি, পিডি দিয়ে পজিটিভ ডিগ্রি এর সাথে যদি আমরা ইয়ার যোগ করি তাহলে হবে কম্পারেটিভ, ও ইএসটি যোগ করি তাহলে হবে সুপারলেটিভ। আরেকটা নোট লিখছি কি, যদি 2 বা তার চেয়ে বেশি সিলেবাল হয় তাহলে পিডি মানে পজিটিভ ডিগ্রি এর আগে মোর বসিয়ে আমরা সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি করব, আর মোস্ট বসিয়ে আমরা সুপারলেটিভ ডিগ্রি করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটা একদম সলভ করে দিই। পজিটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি ফর্মটা কম্পারেটিভ ডিগ্রি ফর্ম কিভাবে করব, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব। তাহলে কিছুক্ষণ আগে নোটে কি বলছি, পজিটিভ ডিগ্রির সাথে যদি আমি ইয়ার যোগ করি, যেমন একটা ডিগ্রি দেওয়া আছে টল, এর সাথে যদি আমি ইয়ার যোগ করি তাহলে কি হয়ে যাবে? কম্পারেটিভ। যদি ইএসটি যোগ করি শেষে তাহলে কি হয়ে যাবে? সুপারলেটিভ। তেমনিভাবে এখানে কি দেওয়া আছে? গ্রেড, গ্রেডের সাথে যদি আমি ইয়ার যোগ করি, শেষে যদি ইয়ার যোগ করি তাহলে কি হয়ে যাবে? কম্পারেটিভ ডিগ্রি। আর যদি ইএসটি যোগ করি তাহলে কি হয়ে যাবে? সুপারলেটিভ ডিগ্রি। তেমনিভাবে আমি যদি অন্য যে কোনো ওয়ার্ডের সাথে যদি আমি ইয়ার যোগ করি, পজিটিভ ডিগ্রির সাথে যদি ইয়ার যোগ করি তাহলে কম্পারেটিভ, ইএসটি যোগ করলে সুপারলেটিভ। ওকে, যদি বলি এখানে হ্যাপি, হ্যাপির সাথে ইয়ার যোগ করে হ্যাপিয়ার হবে। এখন একটা স্যার কথা আসতে পারে, পজিটিভ ডিগ্রির শেষে যদি ওয়াই থাকে, পজিটিভ ডিগ্রির শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের শেষে যদি আমি যদি ইয়ার বসাতে চাই, ওয়াইয়ের পাশে যদি আমি কিছু বসাতে যাই তাহলে ওয়াইটা তুলামায় কি দিতে হবে? আই বসাতে হবে। কি বসাতে হবে? আই বসাতে হবে। যেমন হ্যাপি, হ্যাপিয়ারের সাথে ইয়ার যোগ করলে কি হয়ে যাবে? হ্যাপিয়ার, কম্পারেটিভ হয়ে যাবে ইয়ার যোগ করলে। তাহলে কিন্তু ওয়াইয়ের পর আমি সরাসরি ই আর যোগ করতে পারবো না। তাহলে ওয়াইয়ের পরে যদি কোনো কিছু যোগ করতে যাই আমাকে ওয়াইটা তুলে ওখানে কি বসাতে হবে? আই বসাতে হবে। তেমনিভাবে এখানে হ্যাপিয়ার ইএসটি যোগ করে কি হয়েছে? হ্যাপিয়েস্ট হয়েছে। তেমনিভাবে এখানে যদি কি আছে? ইজি আছে, তাহলে ইজি এখানে কি দেওয়া আছে? শেষে ওয়াই দেওয়া আছে। পজিটিভ ডিগ্রির শেষে যদি ওয়াই দেওয়া থাকে, ওয়াই তুলে আমাকে ওই জায়গায় কি দিতে হবে? এরপর যদি কোনো কিছু যোগ করতে চাই আমি, তাহলে ওয়াইটা তুলায় কি বসাতে হবে? আই বসাতে হবে। তাহলে এখানে কি হয়ে গেছে? ইজিয়ার। এখানে কি হয়ে গেছে? ইজিয়েস্ট। ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। ওকে স্যার, তেমনিভাবে যদি বিজিটা কেমন হবে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, এরপর আসছে স্যার ইম্পর্টেন্ট। স্যার ইম্পর্টেন্টটা কয় সিলেবেল? আরেকটা নোট লিখে দিছি স্যার, যদি 2 সিলেবেল বা তার চেয়ে বেশি হয়, 2 সিলেবেল বা তার চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা আগে মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ। আগে আমরা মোর বসাইয়ে ডিগ্রির আগে মোর বসায় কি হবে? কম্পারেটিভ, মোস্ট বসায় কি হবে? সুপারলেটিভ। যদি বলি এখানে
ইম্পর্টেন্ট। সি লেভেলটা কি? সি লেভেল জিনিস হচ্ছে একটা ওয়ার্ডকে, একটা শব্দকে আমরা কয় ভাগে প্রনাউন্স করতেছি, উচ্চারণ করতেছি, আমরা পড়তেছি। এখানে আমরা ইম্পর্টেন্ট কয়ভাবে পড়তেছি? আমরা 3 ভাগে, মানে 3 সি লেভেল করে পড়তেছি। তাহলে এটা 2 সি লেভেলের চেয়ে বেশি। তাহলে আগে আমরা কি এখানে ইম্পর্টেন্ট আর হবে? কম্পারেটিভ করার সময় কি ইম্পর্টেন্টের নামে কোনো ওয়ার্ড আসছে আদৌ? তাহলে হচ্ছে কি এখানে কি হবে? আগে মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ। তাহলে আগে আমরা মোর কেমনে বসাবো, মোস্ট কেমনে চিনবো, কেমনে যে এটা মোর হবে নাকি মোস্ট হবে নাকি ইয়ার বসাবো কেমনে? তাহলে যদি কি হয় 3 সি লেভেল 2 সি লেভেল বা তার চেয়ে বেশি যদি ওয়ার্ডটা হয়, মানে ওয়ার্ডটা যদি বড় হয়, তাহলে আগে আমরা মোর বসে কম্পারেটিভ, মোস্ট বসে সুপারলেটিভ। তেমনি যদি বলি আমরা হার্মফুল, তাহলে হার্মফুল কয় সি লেভেল? 2 সি লেভেল। তাহলে 2 সি লেভেল বা তার চেয়ে যদি বেশি হয়, তাহলে আগে আমরা কি যোগ করব? মোর যোগ করব। তাহলে কি হবে? কম্পারেটিভ দিকে কি হবে? মোর হার্মফুল, মোস্ট হার্মফুল। এরপর যেমন বিউটিফুল কয় সি লেভেল এখানে স্যার? এখানে কয় সি লেভেল? 3 সি লেভেল। কয় সি লেভেল? 3 সি লেভেল। তাহলে 2 সি লেভেল বা তার চেয়ে যদি বেশি হয়, আগে মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ। তাহলে এটা যদি বলি আমরা, তাহলে এগুলো তো গেল, এগুলোতে গেল। তাহলে কি কোনো ডিগ্রির পরে যদি ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। আর যদি 2 সি লেভেল বা তার চেয়ে যদি বেশি হয়, 2 সি লেভেল বা তার চেয়ে যদি বেশি হয়, তাহলে আগে মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ। এখন স্যার কথা আসতে পারে কিছু অ্যাবনর্মাল ডিগ্রি আছে, কিছু অ্যাবনর্মাল ডিগ্রি আছে যেগুলো কোনো রুল ফলো করে না, কোনো রুল ফলো করে না। তাহলে এগুলো কি হবে? যেমন গড আছে, এখানে কি হয়ে যাবে? গড আছে কি হয়ে যাবে? ব্যাটার হয়ে যাবে। কম্পারেটিভে কি হবে? ব্যাটার। আর সুপারলেটিভে কি হবে? বেস্ট। সুপারলেটিভে কি হবে? এখন স্যার কথা আসতে পারে, এখন যারা নতুন নতুন যারা করতেছে, তারা কি হবে? তাহলে স্যার আমরা জানি যে ইয়ার যোগ করা মানে এটা কি হয়? কম্পারেটিভ হয়। আর ইএসটি থাকা মানে এটা কি হয়? সুপারলেটিভ হয়। তাহলে কোনো কিছুর শেষে যদি এসটি থাকে, তাহলে সেটা সুপারলেটিভ ধরে নিব, আর ইয়ার থাকলে সেটা কি ধরে নিব? কম্পারেটিভ ধরে নিব। তাহলে কি আবার মুখস্থ রাখতে হবে, আবার কবে ইয়ার মানে কারণ শুধু গোট আর হয়, গোট আর করে দিলে আবার এরকম করে দিও না। তাহলে কি হবে? গোট বেটার বেস্ট, গোট বেটার বেস্ট। এরপরে কি ব্যাটটা কি হবে? ওটস 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 ওটস। এরপর আসছে লিটল, লিটলের কম্বাইন্ড ফর্ম কি হবে? লেস। আর সুপারলেটিভ ফর্ম কি হবে? লেস্ট। আবার বলতেছি তিনটা ব্যতিক্রম কিগুলো কি কি? গট, বেটার, বেস্ট। এখন অনেকগুলো ব্যতিক্রম আছে স্যার, এই তিনটা ব্যতিক্রম না, অনেকগুলো ব্যতিক্রম আছে যেগুলো সব সময় বিভিন্ন পাবলিক পরীক্ষা যে বেশিরভাগ যেগুলো আছে এগুলো লিখে দিলাম আর কি। তাহলে হচ্ছে গোট, বেটার, বেস্ট, ব্যাট, ওটস, ওটস, লিটল, লেস, লেস্ট। ওকে স্যার, আমরা এখন ডিগ্রিটা এমন ভাবে শিখবো যেন কখনো কোনোদিনও না বলি। যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, যারা ইন্টার ফার্স্ট ইয়ারের 26-এ পরীক্ষা দিবা, অথবা যারা অ্যানুয়াল মিশনের জন্য অ্যাডমিশন টেস্ট দিবা, তাদের জন্য ডিগ্রি থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে এই ডিগ্রিটা আমরা কেমনে সারা জীবন মনে রাখবো? একদম সারা জীবন, একদম ধরলে 3টা টপিক্স এর উপর ভিত্তি করে 3টা টেকনিক। আমরা যদি এই 3টা ফর্ম যদি মনে রাখতে পারি, এই 3টা ফর্ম, তাহলে আমাদের জন্য ডিগ্রি করা একদম ইজি হয়ে যাবে। এতগুলো এখানে মনে হচ্ছে তোমরা এবিসিডি লিখে ফেলছি, কোনো রুল লিখি নাই, তা না। তোমরা একটু করে 2টা মিনিট, 1টা মিনিট একটু খেয়াল করো। তাহলে যখন আমাদের পজিটিভ ডিগ্রি করতে বলবে, তখন আমরা কি করব? তাহলে প্রথমে এফ লিখছি, ই লিখছি, বি লিখছি, এস লিখছি, ডি লিখছি, এস, আবার এস লিখছি। এই জিনিসগুলো কি? তাহলে এটা লেখার জন্য আমি এখানে সবগুলো লিখলাম। ই দিয়ে আমরা বাকি অংশ, ই দিয়ে এক্সটেনশন, মানে আমি এক্সটেনশন ইংলিশে লিখে টেনশন বাড়াতে চাই নাই তোমাদের। তাহলে ই দিয়ে এক্সটেনশন, বি দিয়ে হচ্ছে ভার্ব, যেগুলো এখানে ডিগ্রির মধ্যে সবসময় ব্যবহৃত হয়, সেগুলো আমরা লিখার চেষ্টা করছি। তাহলে ভার্ব কোনগুলো বেশি ব্যবহৃত হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম কার জন্য ফিক্সড, আই এর জন্য ফিক্সড, ইজ কার জন্য সিঙ্গুলার, আর কার জন্য ফ্লোরাল, ওয়াজ কার জন্য সিঙ্গুলার, ওয়ার কার জন্য ফ্লোরালের জন্য। ওকে, এরপর হচ্ছে অ্যাজ এস নিয়ম অনুসারে, অ্যাজ এস নিয়ম অনুসারে। এরপর হচ্ছে ডি দিয়ে হচ্ছে ডিগ্রি। যদি আমাকে পজিটিভ করতে বলে তাহলে আমি পজিটিভ করব। এরপর যদি বলে কম্পারেটিভ করতে বলে তাহলে আমি কম্পারেটিভ ডিগ্রিটা বসাবো, মানে ইয়ার যুক্ত করে। এরপর যদি সুপারলেটিভ করতে বলে আমি সুপারলেটিভ ডিগ্রিটা বসাবো। এরপর হচ্ছে অ্যাজ দিয়ে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কিভাবে আমি বুঝবো, কিভাবে কোনটা সাবজেক্ট? তাহলে লেখার জন্য আমি টেকনিক দিয়ে দিচ্ছি একদম ইজি ভাবে। অ্যাজ এর পরে যা থাকে, অ্যাজ এস তো 2টা থাকবে, তাহলে এই শেষ অ্যাজ এর পরে যা থাকবে আমি তাই সাবজেক্ট ধরে নিব। যদি অ্যাজ না থাকে তাহলে প্রথমেরটাকে আমি সাবজেক্ট ধরে নিব। এরপরে আসতেছে কি?
এরপরে যদি এফ দিয়ে হচ্ছে ফর্ম, এফ দিয়ে কি ফর্ম, ফর্মটা পজিটিভ ডিগ্রি করবো কি দিয়ে, পজিটিভ ডিগ্রি ফর্মগুলিকে কি নো আদার ভেরি ফিউ, এরপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার দেন মোস্ট আদার, এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ফ্রম কি দা বা ওয়ান অফ দা। এরপর যে জিনিসগুলো আমার সবসময় একদম ইজি ভাবে একদম সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার ফর্মটা। ওকে, ফর্মটা মনে রাখার জন্য পজিটিভ ডিগ্রি নো আদার ভেরি ফিউ, নো আদার ভেরি ফিউ, এরপর কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার দেন মোস্ট আদার, দেন এনি আদারের ওপর নাম থাকতে পারে, দেন অল আদারও থাকতে পারে, এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে দা বা ওয়ান অফ দা। যদি আমাকে যদি করতে বলে পজিটিভ ডিগ্রি যদি দেওয়া থাকে নো আদার, যদি কম্পারেটিভ করতে বলে তখন আমি বসাবো দেন এনি আদার, যদি সুপারলেটিভ করতে বলে তখন দা বসাবো, যদি দেওয়া আছে ভেরি ফিউ আমাকে কম্পারেটিভ করতে বলছে দেন তখন বসবে কি দেন মোস্ট আদার, যদি দেওয়া আছে ভেরি ফিউ আমাকে সুপারলেটিভ করতে বলছে সেই বরাবর সুপারলেটিভে কি আছে ওয়ান অফ দা। তাহলে আমাদের মনে রাখতে হবে কি পজিটিভ ডিগ্রিতে কি ভাইয়া নো আদার ভেরি ফিউ, কম্পারেটিভ ডিগ্রিতে কি দেন এনি আদার দেন মোস্ট আদার। ওকে, সুপারলেটিভ ডিগ্রি কি দা বা ওয়ান অফ দা। ওকে, তাহলে স্যার একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা কিভাবে করার চেষ্টা করি, একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এক্সিল ভাবে বোঝা যাবে। তাহলে এখানে লিখছি নো আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রহিম। যদি বলি এটা যদি আমাদের যদি কম্পারেটিভ করতে বলে, এরকম একটা দেওয়া আছে, এটা যদি আমাকে কম্পারেটিভ করতে বলে আমি কম্পারেটিভ কি করব, তাহলে কম্পারেটিভ আমি লিখছি কি অ্যাজ দিয়ে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট জিনিসটা কি লিখছি অ্যাজ এর পরে যা থাকে, তাহলে স্যার এখানে অ্যাজ এর পরে মানে অ্যাজ তো দুইটা দেওয়া আছে এখানে, কোন অ্যাজ এর পরে শেষ অ্যাজ এর পরে, তাহলে শেষ অ্যাজ এর পরে এখানে কি দেওয়া আছে রহিম দেওয়া আছে, আমি রহিমটাকে লিখে ফেললাম, রহিম লিখে ফেললাম। এরপর আসবে বি দিয়ে হচ্ছে আমার জন্য ভার্ব, ভার্ব মানে কি কি লিখছে স্যার এখানে অ্যাম ইজ আর ওয়াস ওয়ার, এখন খোঁজে দেখি স্যার এখানে এখানে ভার্ব আছে কি আর ভার্ব আছে কি আর, তাহলে রহিম আর হবে নাকি রহিম ইজ হবে, এখন একটু স্যার কথা আসতে পারে অ্যাম ইজ আর ফেজেন্ট ফ্রম ওয়াস ওয়ার ফার্স্ট ফ্রম, অ্যাম ইজ আর ফেজেন্ট ফ্রম ওয়াস ওয়ার ফার্স্ট ফ্রম, তাহলে ইজ আর একই কথা, ওয়াস ওয়ার একই কথা, যেমন একই কথা ইজ আর একই কথা, ইজ আর, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে ফ্লোরাল, মানে ইজ সিঙ্গুলার মানে একজনের জন্য বা এক বছরের জন্য সিঙ্গেলের জন্য বসবে, আর হচ্ছে ফ্লোরাল বহু বছরের জন্য বসবে। ওকে স্যার, এরপর রহিম তো একজন, তাহলে রহিমের সাথে আর না হয়ে কি হয়ে যাবে ইজ হয়ে যাবে, কারণ ইজ আর তারা ভাই ভাই মানে একই কথা একই কথা, কিন্তু রহিমের সাথে যাবে কি ইজ, রহিমের সাথে আর না গিয়ে যাবে ইজ, রহিম ইজ। এরপর আসতেছে ডি দিয়ে হচ্ছে ডিগ্রি, ডিগ্রি কোনটা, ডিগ্রি তো বলা হয়নি, এসএস এর মাঝখানে যেটা থাকে, এসএস এর মাঝখানে, এসএস এর মাঝখানে, এসএস এর মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে ভাইয়া ডিগ্রি, সেটাই ডিগ্রি। তাহলে এখানে এস আর এস এর মাঝখানে দেওয়া আছে সেটা হচ্ছে টল। ওকে, টলকে আমরা করব কি করতেছি, আমরা কম্পারেটিভ করতেছি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি হবে, টলের কম্পারেটিভ ডিগ্রি টলার, টলের কম্পারেটিভ ডিগ্রি টলার মানে ইয়ার যোগ করে আমরা কি করব কম্পারেটিভ করব। এরপর লিখছে কি অ্যাপ দিয়ে হচ্ছে ফ্রম, অ্যাপ দিয়ে কি ফ্রম, স্যার এখানে কি দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রি ফ্রম কে লিখছি দেন এনি আদার দেন মোস্ট আদার। ওকে, এখানে নো আদার দেওয়া আছে, স্যার নো আদার বরাবর ফ্রম কোনটা দেওয়া আছে দেন এনি আদার, যদি এখানে স্যার ভেরি ফিউ দেওয়া থাকতো ভেরি ফিউ বরাবর ফর্ম কোনটা দেওয়া আছে দেন মোস্ট আদার, তাহলে স্যার এখানে নো আদার দেওয়া আছে, নো আদার বরাবর ফর্ম কি দেওয়া আছে দেন এনি আদার। ওকে, আবার বলতেছি সাবজেক্টটা লিখলাম, সাবজেক্ট কোনটা অ্যাজ এর পরে যেটা আছে সেটা লিখলাম, এরপর বি দিয়ে হচ্ছে বারবার কি এখানে আর আছে আরটা কি হয়ে যাবে ইজ হয়ে যাবে, কারণ রহিম একজন সিঙ্গুলার ইজ বসবে, ইজ আর একই কথা। এরপর ডি দিয়ে হচ্ছে ডিগ্রি, ডিগ্রি আমরা চিনবো কিভাবে, এস আর এস এর মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার জন্য ডিগ্রি। তাহলে আমি করতেছি কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভের সাথে ইয়ার যোগ করে মানে পজিটিভের সাথে ইয়ার যোগ করে এটার সাথে ইয়ার যোগ করে আমি কম্পারেটিভ ডিগ্রি করব। ওকে স্যার, এরপর আসতেছে কি অ্যাপ দিয়ে হচ্ছে ফর্ম, ফর্ম এখানে আমি কম্পারেটিভ করতেছি, কম্পারেটিভ নো আদার ফর্ম কোনটা দেন এনি আদার, নো আদার ফর্ম কোনটা দেন এনি আদার, তাহলে এখানে কি বসাবো দেন এনি আদার বসালাম। এরপর ই দিয়ে হচ্ছে স্যার আমার জন্য এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, বাকি কি আছে এখানে স্যার নো আদার জন্য আমি বসাই ফেলছি, সবগুলো বসাই ফেলছি, এখানে বাকি আছে আর কি বয়েজ ইন দ্য ক্লাস, বাকি কি আছে বয়েজ ইন দ্য ক্লাস। ওকে স্যার, এতটুকুই। আবার বলতেছি এখন আমরা তার যদি সুপারলেটিভ ফর্ম করতে বলে, সুপারলেটিভ ফর্ম করতে বলে সুপারলেটিভ ফর্মটা আমরা করব কিভাবে, তাহলে প্রথমে দেওয়া আছে কি এস, এস মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা এখানে আমরা সাবজেক্ট কি বলছি এখানে এজ এর পরে যেটা আছে সেটাই আমার জন্য সাবজেক্ট, তাহলে কি দেওয়া আছে এখানে রহিম, আমি পজিটিভ থেকে সুপারলেটিভ করতেছি। ওকে, তাহলে এসটা বসালাম মানে এজ এর পরে যেটা আছে সেটা আমার জন্য সাবজেক্ট। এরপর বি দিয়ে হচ্ছে ভার্ব, ভার্ব মানে এখানে কি দেওয়া আছে এম ইজ আর,
তাহলে এখানে আর দেওয়া আছে, তাহলে এম ইজ আর একই ফর্ম। আর এর সাথে আর আর এখানে রহিম আর নাকি রহিম ইজ, কারণ ইজ আর এম ইজ আর একই কথা। রহিমের সাথে এম যাবে নাকি রহিমের সাথে ইজ যাবে নাকি রহিমের সাথে আর যাবে? তাহলে আমি এখানে কি বসাবো? রহিম ইজ, রহিম ইজ। এরপর আসছে অ্যাপ দিয়ে হচ্ছে ফর্ম, অ্যাপ দিয়ে কি ফর্ম। স্যার এখানে কি দেওয়া আছে? নো আদার, নো আদার বরাবর সুপারলেটিভে, সুপারলেটিভে, সুপারলেটিভে ফর্ম কি দেওয়া আছে? দা দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? দা দেওয়া আছে। সুপারলেটিভে কি দা বসালাম। এরপর আসতেছে, এরপর আসছে ডি দিয়ে হচ্ছে ডিগ্রি, ডি দিয়ে কি ডিগ্রি। ডিগ্রি মানে আমরা কোনটা বুঝবো? এস আর এস এর মাঝখানে যেটা থাকবে সেটাই আমার জন্য ডিগ্রি। তাহলে এখানে টল আসছে, এটাকে আমি কি করব? সুপারলেটিভ করতেছি। আমি কি করতেছি? সুপারলেটিভ। সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করে সুপারলেটিভ, আর ইয়ার যোগ করে কি করা হয়? কম্পারেটিভ। আমরা এখানে ইয়ার যোগ করলাম, ইয়ার যোগ করে কম্পারেটিভ করছি। এখন আমি কি করব? এখানে ইএসটি যোগ করে আমি কি করব? যে সুপারলেটিভ করব। ওকে, চল, এটা কি হয়ে যাবে? চলেস্ট হয়ে যাবে। এরপরে ই দিয়ে কি বাকি অংশ, এক্সটেনশন বাকি। আর বাকি কি আছে এখানে? বয়েস ইন দা ক্লাস, বয়েস ইন দা ক্লাস, বয়েস ইন দা ক্লাস। একটু আর একটু সুবিধা করে দিচ্ছে একদম। কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি একদম সেম, একদম সেম। দেখো এস বি দেওয়া আছে, এরপর এখানে কি দেওয়া আছে? ডি এফ, এখানে দেওয়া আছে এফ ডি। মানে কম্পারেটিভ ডিগ্রিতে ফর্ম বসাতে হয় পরে, আর সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা হয় আগে। কম্পারেটিভ ডিগ্রিতে হয় ফর্মটা পরে, আর সুপারলেটিভ হয় কি আগে। এতটুকুই ডিফারেন্ট। সুপারলেটিভ আর কম্পারেটিভ মধ্যে আর কোনো ডিফারেন্ট নেই এখানে। ওকে স্যার, আমরা আরেকটা প্র্যাকটিসের মধ্যে যদি করাই দিতে চাই তাহলে একটু খেয়াল করো। তাহলে এই একটা এক্সাম্পল, এটার যদি আমরা কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম যদি করি আগের নিয়ম অনুসারে তাহলে কেমন হয়? ওকে স্যার, একটু খেয়াল করি। এখানে যদি আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভ ফর্ম কি দেওয়া আছে? সাবজেক্ট। সাবজেক্ট মানে কোনটা? অ্যাজ এর পরে যেটা দেওয়া আছে সেটাই আমার জন্য সাবজেক্ট। ওকে, সাবজেক্ট আমি এখানে বসালাম। কেন আবার বলানো হয়নি? সাবজেক্ট বসালাম বাংলাদেশ। এরপরে দেওয়া আছে বি দিয়ে ভার্ব। স্যার এখানে ভার্ব কি দেওয়া আছে? আর দেওয়া আছে এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে দেওয়া আছে আর। তাহলে এখানে বাংলাদেশ ইজ না বাংলাদেশ আর? বাংলাদেশ অবভিয়াসলি বাংলাদেশ কি বসবে? ইজ বসবে। বাংলাদেশ একটা সিঙ্গুলার, তার জন্য ইজ হবে। এরপর ডি দিয়ে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কোনটা স্যার? এস আর এস এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সেটাই আমার জন্য ডিগ্রি। এখানে দেওয়া আছে হেল্পফুল। তাহলে আমরা স্যার এটার সাথে ইয়ার যোগ করে হেল্পফুল আর হেল্পফুলেস্ট এরকম নামে কোনো ওয়ার্ড আছে? আমার বোধ হয় এরকম নামে কোনো ওয়ার্ড নেই। তাহলে এখন আমরা কি করবো? তাইলে এটা দুই সিলেবেল, হেল্পফুল দুই সিলেবেল, দুই সিলেবেল বা তার চেয়ে যদি বেশি হয় তাহলে আগে আমরা ওয়ার্ডের আগে ডিগ্রির আগে আমরা মোর যোগ করে কম্পারেটিভ, মোস্ট যোগ করে সুপারলেটিভ। তাহলে এখন আমাকে ডিগ্রি বসাতে হবে। আমি কোন ডিগ্রি বসাবো? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানে স্যার ডিগ্রি দেওয়া আছে হেল্পফুল, এটার সাথে আমরা আগে মোর যোগ করে কি করে দিব? মোর যোগ করে কি হয়ে যাবে? হেল্প ফুল হয়ে যাবে। কি হয়ে যাবে? মোট যোগ করে কি হয়ে যাবে? কম্পারেটিভ হয়ে যাবে। মোট যোগ করে কম্পারেটিভ। এরপর অ্যাপ দিয়ে হচ্ছে ফর্ম। এখানে স্যার ফর্ম কি দেওয়া আছে? এখানে স্যার দেওয়া আছে ভেরিফিউ। কি দেওয়া আছে? ভেরিফিউ। কি দেওয়া আছে? ভেরিফিউ। ভেরিফিউ বরাবর কম্পারেটিভ কি দেওয়া আছে? দেন মোস্ট আদার। কম্পারেটিভ কি দেওয়া আছে? দেন মোস্ট আদার। তাহলে এখানে আমি স্যার বসালাম দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপর স্যার আমার দেওয়া আছে ই দিয়ে স্যার এক্সটেনশন মানে বাকি অংশ। স্যার এখানে বাকি আর কি দেওয়া আছে? আমি তো সবগুলো বসাই ফেললাম। ভেরিফিউর কাজ করলাম, তারপর আর এর কাজ করলাম, তারপর হেল্পফুলের কাজ করলাম, বাংলাদেশ বসালাম। তাহলে এখানে স্যার আমার বাকি আছে কোন জিনিসটা? পারসন ইন দা ওয়ার্ল্ড, এই জিনিসটা বাকি আছে। এই জিনিসটা আমি এখানে বসাই দিলাম, পারসনস ইন দা ওয়ার্ল্ড। ওকে স্যার। এরপর আসতেছে স্যার আমার জন্য যদি বলো, আমাকে যদি বলো সুপারলেটিভ ফর্ম করতে বলে, সুপারলেটিভ ডিগ্রি যদি করতে বলে তাইলে আমাকে আমি কি করবো? প্রথমে এস দিয়ে হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি দেওয়া আছে? এজ এর পরে যে ওয়ার্ডটাই দেওয়া আছে সেটা আমার জন্য সাবজেক্ট। তাহলে এখানে দেওয়া আছে বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ বসালাম। এরপরে দেওয়া আছে আমার বি দিয়ে হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কি দেওয়া আছে? আর দেওয়া আছে। তাহলে বাংলাদেশ ইজ হয়ে যাবে। আর না বসে কি বসবে? বাংলাদেশের সাথে ইজ বসবে। এরপর অ্যাপ দিয়ে হচ্ছে ফর্ম। স্যার এখানে ফর্ম কি দেওয়া আছে? তাহলে স্যার এখানে দেওয়া আছে ভেরিফিউ। ভেরিফিউর জন্য আমার কি বসবে? ভেরিফিউর জন্য ভেরিফিউ বরাবর আমি সুপারলেটিভ করতেছি, তাহলে কি বসবে? ওয়ান অফ দা। কি বসবে এখানে? ওয়ান অফ দা বসবে। এরপর আসছে আমার জন্য ডিগ্রি। ডিগ্রি কোনটা বলছি? এস এস এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সেটাই আমার জন্য কি ডিগ্রি। তাহলে এখানে কি দেওয়া আছে? হেল্পফুল দেওয়া আছে। আমি কি বসালাম? হেল্পফুল।
ফুল বসালাম। এখন স্যার ডিগ্রিটা বসাবো। আমি করতেছি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ আমরা কেমনে করব? ইএসটি যোগ করে সুপারলেটিভ? না, এটা ২ সি লেভেল। ২ সি লেভেল বা তার চেয়ে যদি বেশি হয়, তাহলে আগে আমরা মোস্ট যোগ করে সুপারলেটিভ করব। কি যোগ করে? আমরা মোস্ট যোগ করে ডিগ্রির আগে মোস্ট যোগ করে আমরা সুপারলেটিভ করব। এরপর আসছে আমার জন্য দিয়ে হচ্ছে আমার জন্য বাকি অংশ। বাকি আছে কি স্যার? আর বাকি আছে পারসনস ইন দ্য ওয়ার্ল্ড। আর বাকি আছে পারসনস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে স্যার। এখন যদি আমরা করতে যাই, এখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম, সুপারলেটিভ করলাম। এখন যদি আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, একই নিয়ম, একই রুল, কোন রুল চেঞ্জ হবে না। তাহলে স্যার আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এতক্ষণ তো আমরা করলাম পজিটিভ ডিগ্রি এর সাথে কম্পারেটিভ, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করব, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব। এখন আমরা করব অন্য একটা, আমরা দেখার বিষয় না এটা কোন ডিগ্রিতে আছে, আমার দেখার বিষয় না। আমার ফর্মটা যদি মুখস্থ থাকে তাইলে হয়ে যাবে। এখন হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে বা যে কোনো একটা ডিগ্রি দেওয়া আছে, আমাকে কম্পারেটিভ করতে বলছে। কি করতে বলছে? কম্পারেটিভ। ওকে, যদি আমি কম্পারেটিভ ডিগ্রি যদি করতে যাই, তাহলে আমার প্রথমে কি দেওয়া আছে? এস দেওয়া আছে। এস মানে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে আমি কি বলছি এখানে? এস এর পরে যা থাকে, যদি এস না থাকে তাহলে প্রথমটা ধরবো। তাহলে স্যার এখানে কি কোথাও এস দেওয়া আছে? না স্যার, কোথাও এস দেওয়া নেই। তাহলে প্রথমেরটাকে আমি কি ধরবো? সাবজেক্ট ধরবো। এরপর বি দিয়ে হচ্ছে ভার্ব। এখানে স্যার ভার্ব কি দেওয়া আছে? এম ইজ আর এর মধ্যে ইজ দেওয়া আছে, ইজ বসালাম। এরপর আমার হচ্ছে ডিগ্রি। ডিগ্রি স্যার এখানে ডিগ্রি কোনটা? ওয়ান অফ দা কি ডিগ্রি হবে? না স্যার, এখানে হচ্ছে বেস্টটা কি? ডিগ্রি। আমরা জানি যে গোট, বেটার, বেস্ট। গোট, বেটার, বেস্ট। আমরা কোথায় গিয়ে আমরা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে দার ফরে যেটা থাকবে, ওয়ান অফ দা বা দার ফরে যেটা থাকবে, সেটাই আমার জন্য হচ্ছে ডিগ্রি। সেটা আমার জন্য কি? ডিগ্রি। আমরা তিনটা ফর্ম জানি, গোট, বেটার, বেস্ট। এই তিনটা কোন রুল ফলো করে না। গোট, বেটার, বেস্ট। গোট, বেটার, বেস্ট। ওকে স্যার। এরপর আসতে স্যার এখানে বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি। আমি করতেছি কম্পারেটিভ ডিগ্রি। স্যার বেস্টের কম্পারেটিভ ডিগ্রি কি হবে? বেটার হবে। কি হবে? বেটার। এখানে বসালাম বেটার। এরপর আস্তে আস্তে অ্যাপ দিয়ে হচ্ছে যে কি? ফর্ম। অ্যাপ দিয়ে কি? ফর্ম। স্যার কম্পারেটিভ ডিগ্রি ফর্ম কি দেওয়া আছে? এখানে স্যার একটু খেয়াল করি, ওয়ান অফ দা দেওয়া আছে। কি দেওয়া আছে? ওয়ান অফ দা। স্যার ওয়ান অফ দা বরাবর কম্পারেটিভ। স্যার এটা কি? প্রথমটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। স্যার ওয়ান অফ দা বরাবর কম্পারেটিভ কি দেওয়া আছে? দেন মোস্ট আদার। তাহলে এখানে স্যার আমি বসাবো দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। এরপরে কি বসাবো? দিয়ে হচ্ছে বাকি অংশ। স্যার আর বাকি কি আছে? পারসন ইন আওয়ার, পারসনস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, ইন আওয়ার ডিস্ট্রিক্ট। আবার বলতেছি স্যার একটু খেয়াল করি, আমি কম্পারেটিভ ডিগ্রি করতেছি। কম্পারেটিভ এর ফর্ম কি? এস দিয়ে প্রথমে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? আমি জানি যে আমি এখানে সাবজেক্ট কি? এক্স এর পরে যা থাকে, যদি এস না থাকে তাহলে প্রথমেরটা। স্যার এখানে উপরে কোথাও এস নেই, তাহলে আমি প্রথমেরটাকে কি ধরে নিব? সাবজেক্ট ধরে নিব। বি দিয়ে হচ্ছে ভার্ব। স্যার এখানে ভার্ব কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে। তাহলে সি এর সাথে কি ইজ যাবে, নাকি এখানে কি সি এর সাথে কি বসে যাবে? তাহলে ইজ বসে যাবে, ইজ বসছে। এরপর ডি দিয়ে হচ্ছে ডিগ্রি। স্যার আমি ডিগ্রি খুঁজবো কোথায়? ওয়ান অফ দা কি ডিগ্রি হবে? ওয়ান অফ দা কি ডিগ্রি হবে? ওয়ান অফ দা তো ফ্রম। তাহলে এখানে কি দেওয়া আছে? বেস্ট দেওয়া আছে, বেস্ট দেওয়া আছে। আমরা একটা ফ্রমটা যেটা একটু মুখস্থ রাখবা। তাহলে কি? গোট, বেটার, বেস্ট। গোট, বেটার, বেস্ট। আবার রিপিট করতেছি, গোট, বেটার, বেস্ট। বেস্টটা কোন ফর্ম? এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। কোন ফর্ম? সুপারলেটিভ ফর্ম। ওকে স্যার, এটা আমি করতেছি কম্পারেটিভ ডিগ্রি। কি করতেছি আমি? কম্পারেটিভ। তাহলে কোন ফর্ম বসাবো? কম্পারেটিভ। তাহলে বেস্টের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তাহলে স্যার এখানে বেটার বসালাম। এরপর অ্যাপ দিয়ে হচ্ছে ফর্ম। এখানে কি দেওয়া আছে? ওয়ান অফ দা দেওয়া আছে। কি দেওয়া আছে? ওয়ান অফ দা। স্যার ওয়ান অফ দা বরাবর কম্পারেটিভ ফর্ম কি দেওয়া আছে? দেন মোস্ট আদার। তাহলে আমি বসালাম কি? দেন মোস্ট আদার। এরপরে এই দিয়ে হচ্ছে আমার জন্য বাকি অংশ। বাকি কি? বাকি আছে স্যার, আর বাকি আছে স্যার পারসন ইন আওয়ার ডিস্ট্রিক্ট। আমি সোজাসুজি বসাই দিলাম। এরপর এখন স্যার আমার কাজ করতে হবে পজিটিভ ডিগ্রি। আমি পজিটিভ ডিগ্রি করবো কিভাবে? পজিটিভ ডিগ্রি ফর্ম হচ্ছে যে কি? প্রথমে কি? অ্যাপ দিয়ে ফর্ম। স্যার এখানে একটু খেয়াল করে, এখানে কি দেওয়া আছে? ওয়ান অফ দা দেওয়া আছে। কি দেওয়া আছে? ওয়ান অফ দা। ওয়ান অফ দা বারবার ফর্ম কি দেওয়া আছে? ভেরি ফিউ। তাহলে এখানে আমি ভেরি ফিউ লিখলাম। কি লিখলাম? ভেরি ফিউ লিখলাম। এরপরে স্যার আমার কি লিখতে হবে? এক্সটেনশন মানে বাকি অংশ। স্যার আমি এখানে বাকি অংশ কোনটাকে ধরলাম? শেষেরটাকে না? এটা ওয়ান অফ দা কি বাকি অংশ হবে? ব্যাসটা তো ডিগ্রি, এটা তো বাকি অংশ হবে না। এটা ওয়ান অফ দা তো ফর্ম। তাহলে বাকি আর কি আছে? কি? পার্সনস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। তাহলে মানে শেষের অংশটাকে আমি বাকি অংশ ধরে লিখলাম, পার্সনস ইন আওয়ার
ডিস্ট্রিক্ট লিখলাম। এরপরে স্যার আমার কি করতে হবে? বি দিয়ে হচ্ছে ভার্ব। স্যার এখানে আমার ভার্ব কি দেওয়া আছে? ইস দেওয়া আছে। স্যার এখানে একটু খেয়াল করি। এখানে দেওয়া আছে পারসনস। পারসনস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমি জানি যে কোন একটা নাউনের সাথে যখন আমরা এস যুক্ত করব সেটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। যেমন যদি বলি আমি যদি বলি বুক, যদি বলি বুক, বুকটা সিঙ্গুলার তাহলে বুকস কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। বুকস কি হয়ে যাবে? প্লুরাল। যদি বলি পেন, কলম তাহলে এটা যদি প্লুরাল এস যুক্ত করি পেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? এরকম। যদি নাউনের সাথে যদি আমরা মানে সাবজেক্টের সাথে যদি এস যুক্ত করি সেটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তার মানে পারসন সিঙ্গুলার, পারসনস প্লুরাল। তাহলে এখানে প্লুরালের সাথে আমার কি যাবে? প্লুরালের সাথে আমার কি যাবে এখানে? তাহলে ইস হবে নাকি আর হবে? সিঙ্গুলার হলে ইস, প্লুরাল হলে আর। তাহলে এখানে আমার বসে যাবে আর। এরপর আস্তে আস্তে এস নিয়ম অনুসারে কি বসাবো? আমি এখানে এস বসাবো। এরপরে ডিগ্রি, স্যার আমি পজিটিভ করতেছি তার মানে পজিটিভ ডিগ্রির বসাবো। তাহলে স্যার বেস্ট, বেস্টের পজিটিভ ডিগ্রি কি? স্যার আমি জানি যে গুড। কি জানি? গুড। তাহলে গুড বসালাম। এরপর আমার কি বসাবো? আবার এস বসাবো। আমি এস বসাই দিলাম। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কোনটা যে স্যার? সাবজেক্ট মানে প্রথমেরটা সাবজেক্ট। তাহলে আমি প্রথমেরটা বসাই দিলাম। স্যার আবার বলতেছি একটু খেয়াল করি। তাহলে স্যার এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? আমি যদি পজিটিভ করি, কঠিন না, একটু পজিটিভ করলে প্রথমে হচ্ছে অ্যাপ দিয়ে ফর্ম। স্যার এখানে ফর্ম কি দেওয়া আছে? স্যার এখানে ফর্ম কি দেওয়া আছে? আমি এটা থেকে করতেছি তার মানে এখানে ওয়ান অফ দা দেওয়া আছে। ওয়ান অফ দা বরাবর ফর্ম কি হবে? কম্পারেটিভ দেন মোস্ট আদার। পজিটিভে কি হবে? ভেরি ফিউ। পজিটিভ বরাবর পি দিয়ে পজিটিভ, সি দিয়ে কম্পারেটিভ, এস দিয়ে সুপারলেটিভ। পজিটিভ বরাবর কি দেওয়া আছে? ভেরি ফিউ। তাহলে এখানে আমি কি বসালাম? ভেরি ফিউ বসালাম। এরপর ই দিয়ে হচ্ছে স্যার আমার বাকি অংশ। আমি বাকি অংশ কোনটাকে ধরলাম? যে ডিগ্রির পরেরটা আমার জন্য বাকি অংশ। তাহলে পার্সনস ইন আওয়ার ডিস্ট্রিক্ট বসালাম। এরপরে হচ্ছে বি দিয়ে হচ্ছে বার। স্যার এখানে বার দেওয়া আছে অ্যামিজার। স্যার এখানে দেওয়া আছে পার্সনস। পার্সন না পার্সনস দেওয়া আছে, এস যুক্ত দেওয়া আছে। নাউনের সাথে যখন এস হয়ে যায় সেটা ফ্লোরাল হয়ে যায়। তাহলে এখন হচ্ছে যে পার্সন এটা কি সিঙ্গুলার না ফ্লোরাল? এটা ফ্লোরাল তাই এখানে কি বসবে? আর বসবে। এরপর নিয়ম অনুসারে কি বসছে? এস বসছে। এরপর হচ্ছে কি বসবে? ডি বসবে। ডি দিয়ে ডিগ্রি। কোন ডিগ্রি? আমি পজিটিভ করতেছি তার মানে পজিটিভ ডিগ্রি বসবে। স্যার এখানে ডিগ্রি দেওয়া আছে বেস্ট। বেস্টের পজিটিভ ডিগ্রি কি হবে? বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গোট। গোট, বেটার, বেস্ট তিনটা ব্যতিক্রম। গোট, বেটার, বেস্ট। তাহলে গোটটা পজিটিভ ডিগ্রি বসালাম। এরপর নিয়ম অনুসারে এস বসালাম। এরপর দেওয়া আছে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা বসালাম? যে কখন করার সময় সি, প্রথমেরটা বসাই দিলাম। এতটুকুই শেষ স্যার।